হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মিষ্টু ব্লগ। দেখো, তোমাদের আগের ভিডিওতে বাজারে গিয়ে ইলিশ মাছ কেনার ভিডিওটি দেখিয়েছি। এই যে সেই ইলিশ মাছটি আমি কেটে ধুয়ে রেখেছি এবং আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তাই আমি কচুর শাকটি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং কড়াইতে পাঁচফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং সামান্য একটু জিরে বাটা দিয়ে আমি শুকনো দিয়ে এবং ইলিশ মাছের মাথা দিয়ে আজ কচুর শাকটি রান্না করব। তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। এবং এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো। আজকে স্পেশাল দিন বলছি, কারণ আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তাই সকাল সকাল তোড়জোড় হচ্ছে রান্নার, আর সাথে সাথে 5 রকম ভাজাও এখানে জন্য আমি কেটে রেখে দিয়েছি। সবজি নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে দেখো কচুর শাকটা আমি রান্না করছি। ভালোভাবে জলটা টানাতে হবে, নাহলে খেতে ভালো হবে না এবং গলাও ধরতে পারে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে আমি রান্না করে নিচ্ছি, কারণ আমাকে ঘরও গোছাতে হবে। এই যে দেখো কচুর শাকটি রান্না করছি মাছের মাথা দিয়ে। আমার কচুর শাক রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। চলো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। এই যে বেগুনটি হালকা ফ্রাই করে নিয়েছি এবং কড়াইতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু তার মধ্যে জিরে বাটা দেবো, একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং পাশাপাশি এবং 5 রকম ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি এবং একটু নুন হলুদ দিয়ে যখন তেল ছাড়বে তখন এক এক করে কাঁচা মাছগুলো দেবো। ভাজা মাছ দেবো না, কারণ ইলিশ মাছ কাঁচা খেতেই খুব ভালো লাগে ঝোলে দিয়ে। চলো এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটু বেশি গ্রেভি রাখবো, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছের এই গ্রেভিটা একটু বেশি ঝোল হলে ভালো লাগে। চলো আমার রান্না কমপ্লিট। কী রান্না করলাম, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি। আর এখানে 5 রকম ভাজা আছে, যেমন বেগুন, আলু, উচ্ছে, কুমড়ো, পটল, আর এখানে ইলিশ মাছের ভাজা করেছি আর তেল সমেতও রেখে দিয়েছি। চলুন এই যে সাজিয়ে দিয়েছি থালাটা। আজকে আরেকটিও স্পেশাল দিন, সেটা হলো উল্টো রথ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ভালো লাগলে, এবং একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন।